আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন ইন্ডিয়ার ফারাক্কা বাঁধ খুলে দেওয়াতে আমাদের বাংলাদেশে ফেনী, কুমিল্লা ও আরও বিভিন্ন জায়গায় বন্যা হয়ে আমাদের এই অঞ্চলগুলো তলিয়ে গেছে। তো এর মধ্যে আমরা অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা অনেকেই সাহায্য করছি এই বন্যা স্থপিত যারা ভুক্তভোগী তাদেরকে, এবং কি এর ভিতরেই অনেকজন সাহায্য করছে এবং কি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো যে যেভাবে পারছে সে সেভাবেই সাহায্য করছে। কেউ অর্থ দিয়ে সাহায্য করছে, আবার কেউ হলো নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সাহায্য করছে। কেউ নিজের বাসার জামা কাপড় দিয়ে সাহায্য করছে, কেউ অর্থ দিয়ে সাহায্য করছে, আবার কেউ কোনো কিছু কিনে দিচ্ছে বা সাহায্য। আমাদের দেশের পাশে এখন যদি আমরাই না দাঁড়াই তাহলে দাঁড়াবে কে? হ্যাঁ, এর জন্য আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদেরকে নিজেকেই করতে হবে। আমাদের দেশের মানুষকে নিজেদেরকেই রক্ষা করতে হবে। আর এই বন্যাটা প্রত্যেক বছরই হয়। খাবার কিছু দেওয়া লাগবে, তার মধ্যে আবার উদ্ধারও করা লাগবে তাদেরকে। ভারত আমাদের সাথে অনেক উদ্ধারের জন্য ফেলেছে, কারণ যারা যাচ্ছেন তাদেরকে কংগ্রাচুলেশন। ছাড়ার সময় উদ্ধার করবেন বাংলাদেশকে, এবং কি আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছিল। তাদেরকে সতর্ক বার্তা দেওয়ার দরকার ছিল, কিন্তু সে এই কাজটা করেনি। এই কাজটার জন্য ভারতকে জবাবদিহি করতে হবে অবশ্যই। কারণ এখানে অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক পশু পাখির ক্ষতি হয়েছে। বাংলাদেশে অনেক মনে করেন ধানের জমি বা অনেক ক্ষেতির ক্ষতি হয়েছে এই বন্যার কারণে। হ্যাঁ, এই বন্যার কারণে ক্ষতি যেহেতু হয়েছে, আগে থেকে সতর্ক করলে এখানের মানুষ সতর্ক থাকতে পারতো আরও।